ইরানের ইতিহাসের অন্যতম দীর্ঘমেয়াদী শীর্ষ শিয়া নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত হন। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রথম দিনে গত 28 ফেব্রুয়ারি নিহত হন তিনি। চলতি মাসের শুরুর দিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে প্রধানমন্ত্রী মোদী নিজে এই প্রতিনিধি দলে থাকছেন না বলেই জানা গেছে। আলী খামেনির রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠানে যোগ দিতে একটি উচ্চ পর্যায়ের ভারতীয় প্রতিনিধি দল ইরান সফরে যাচ্ছে। এই প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত থাকছেন বিহারের গভর্নর জেনারেল সৈয়দ হাসনাইন এবং ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, আগামী 4 জুলাই থেকে এই বহুমাত্রিক অনুষ্ঠান শুরু হবে এবং 9 জুলাই খামেনির দাফন কার্য সম্পন্ন হওয়ার মাধ্যমে এর সমাপ্তি ঘটবে। 6 দিনব্যাপী এই শোকানুষ্ঠানের অংশ হিসেবে আগামী 7 জুলাই পবিত্র কোওম নগরীতে বিশেষ ধর্মীয় আচার ও অন্যান্য আনুষ্ঠানিকতা পালিত হবে। ইরানি কর্তৃপক্ষের ধারণা, 4 জুলাই থেকে শুরু হতে যাওয়া এই 6 দিনের কর্মসূচিতে অংশ নিতে লাখ লাখ শোকাগ্রস্ত মানুষ রাস্তায় নেমে আসবেন। ফলে বিশ্ব রাজনীতিতে এই ঘটনাটি অন্যতম গভীরভাবে পর্যবেক্ষণ করা একটি আন্তর্জাতিক ইভেন্টে পরিণত হতে যাচ্ছে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক একটি অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি স্বাক্ষরের পর এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে, যা মূলত দুই দেশের মধ্যকার বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি শান্তি প্রক্রিয়া শুরু করেছে।